হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি নিরামিষ আলু আর পনিরের ডালনা। তো চলুন আমাদের পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন। তো নিরামিষ আলু পনির ডালনা কীভাবে বানাবেন দেখে নিন। এইভাবে নিরামিষ আলু পনির ডালনা বানালে খুব সুস্বাদু হয়। তো চলুন। প্রথমে আমি এখানে 200 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার কড়াইটা চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার পনির আর আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলো একসঙ্গে দিয়ে দেব। পনিরের আলুটা আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এটা 3 থেকে 4 মিনিট মতো ভালো করে আমরা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। তো চলুন, আমি তুলে নিয়েছি। আমার তেল ওর মধ্যে আছে অবশিষ্ট। আমি আর 1 চা চামচ সর্ষের তেল দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ আর 5টা থেকে 6টা গোলমরিচ আর 4টে থেকে 5টা লবঙ্গ আর সামান্য পরিমাণে গোটা জিরে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জলটা দিয়ে দেবো। এবার আমি একটা টমেটো, 8টা থেকে 9টা কাজু বাদাম, হাফ চা চামচ পোস্ত আর 1 চামচ আদা পেস্ট একসঙ্গে সব মিলিয়ে নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটাও ভালো করে কষে এসেছি। এবার আগে থাকতেই যে আমি আলু আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা যারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো পনিরের আলুটা আমার ভালোভাবে কষে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা যে যেমন গ্রেভি রাখতে পারেন সেরকম রাখবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এটাকে আমি 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো। তো চলুন, 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার নিরামিষ আলুর পনির ডালনাটা রেডি হয়ে এসছে। এর উপর থেকে দিয়ে দিতে হবে 1 চা চামচ বাটারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন। তাহলেই আমাদের নিরামিষ আলুর পনির ডালনা রেডি হয়ে যাবে। তো চলুন, আমাদের নিরামিষ আলু পনির ডালনা রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। দেখুন, এইভাবেই গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ পনির আলুর ডালনা সার্ভ করে নেবেন। খুব 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 টেস্টি হবে খেতে। ভিডিওটি যে ভালো লাগে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। তো চলুন, আজকের মতো টাটা।